কি হাত দেয় কি দেখায় আমি বুঝিও না। এত সুন্দর ফুটওভার ব্রিজ থাকতে হাত দেয়া মানে আমার ইশারা করে দেখাইতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 9টা 22। এখন আছি মগবাজার ফ্লাইওভার উপরে। আজকে হলো মঙ্গলবার, 8 তারিখ, এপ্রিল মাসের 8 তারিখ। তো আজকে হলো আমার ঈদের বন্ধে, মানে অফিস খুলছে তো 7 তারিখে, গতকালকে। আজকে হলো দ্বিতীয় দিন অফিস যে খুলছে। তো শরীরের এই আইনসামি ভাবটা এখনো যাচ্ছে না, মানে এই এনার্জিটা যে আবার কবে ফিরে পাবো আমি এখনো বুঝতেছি না। মানে এখন মনে হইতেছে কি জানেন, মনে হইতেছে যে রিমোট জবে তো ভালোই লাগে, যে জার্নি করে যেতে হয় না বা আদার্স এগুলোই, মানে ঘুম থেকে উঠো আর কাজে বসো। কিন্তু আবার ওই কাজের একটা প্যারা আছে, যে প্যারাটা হইলো যে ঘরে বসে থাকতে হয় সবসময়, এই একটা প্যারা। আসলে এই দুইটা, রিমোট আর ফিজিক্যাল জবটা, দুইটাই সুবিধা অসুবিধাই আছে। রিমোট জবের সুবিধা হলো যে মানে আপনি জার্নি করে, এই যে আপনি যে 1 ঘন্টা আগে যে জার্নি করে যেতেছেন, এটা যেতে হইতেছে না। আর অসুবিধাটা হলো যে আপনার মানে সারাদিন ঘরে বসে থাকতে হইতেছে, মানে কোনো প্রোডাক্টিভিটি আসে না সহজে। আর ফিজিক্যাল জবে হলো যে আপনার এই যে আপনার কলিগরা আছে, কথাবার্তা হইতেছে, একটা প্রোডাক্টিভিটি আসতেছে। কোনো প্রবলেম হইলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনি সলিউশন পাইতেছেন। এই একটা সুবিধা আছে, একটা ফান আছে, যেটা রিমোট জবে নাই। তো এই আর কি, আসলে কোনটা যে কি করব এখন। আচ্ছা, আসলে দেখা যাচ্ছে যে একটা মানুষটা আপনি যাই দেন না কেন, কোনটাতে নিয়ে আর সন্তুষ্ট থাকে না। এটা হলো হিউম্যান বিং। আল্লাহ, এত জ্যামকে রাস্তাটা ব্লক করে ওরা দাঁড়া রয়েছে, মানে ওদের খায়ালে কোনো কাজ নাই। বাপদাদার সম্পত্তি রাস্তাঘাট। মহাখালী জাম পার কত অনেক প্যারা আছে, মানে যত শক্তি লাগে বাসা থেকে অফিসে যাইতে, তত শক্তি মহাখালী জ্যামে খায় ফেলে। সেই লেভেলে যাম, সেই বাইরে ভাই। অবশেষে জ্যাম মুক্ত হলাম, মানে জ্যাম থেকে মুক্ত হলাম। মানে পুরো অবস্থা খারাপ আছে, টাইট, শরীর ঘেমে শেষ। আজকে আবার সেই গরম লাগতেছে। কি হাত দেয় কি দেখায় আমি বুঝিও না। এত সুন্দর ফুটওভার ব্রিজ থাকতে হাত দেয়া মানে আমার ইশারা করে দেখাইতেছে। এটা মহাখালী কি কইছে বনানী, এই যে এই সিগন্যাল আটকা থাকা, মানে এই রোড, এই সাইডটা আটকা থাকার কারণে এখন জ্যামটা, বনানী জ্যামটা ওইখানে শিফট হয়েছে। সামনে ওই যে আপনার নৌবাহিনী সদরের সামনে, এখানে ডান সাইডের ইটা খোলা, ডান সাইডের ব্যারিকেডটা খুলে দিছে, যার কারণে বনানী জ্যাম ওইখানে শিফট হয়েছে। অবশেষে পার হলাম এই মোড়টার সামনে থেকে। এখানে একটু রোদ রোদ কম, এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। মানে ভাই, বনানী আগ পর্যন্ত কি গরম, এখানে একটু ঠান্ডা ঠান্ডা, মনে হয় বৃষ্টি আসবে এরকম ভাব। কি পাগল নাকি বুঝলাম না, ইন্ডিকেটার ছাড়া গাড়ি চলাইতেছে। ডানে যাবে, ডানে কোনো ইন্ডিকেটরও নেই। ছাগল ড্রাইভার। তবে একটা জিনিস দেখলাম যে, মানে কম্পারিজম করে দেখলাম যে, মানে রোজার আগে আর রোজার পরে তো এখানে অফিসে আসতেছি, তো রোজার সময় জ্যামটা বেশি লাগে। আমি যখন রাত্রে মিডের রোদটা যাই, তখন হাইস্ট গেতে 4 থেকে 5 মিনিট লাগে, মানে অফিস থেকে আপনার ধরেন কুড়িয়ে আসতে। তখন তো ইচ্ছা মতো জোরে চলাই, আর এখন তো এত জোরে চলাই না সকালবেলা। 300 ফিটের এখানে খুঁড়াখুড়ির কাজ চলতেছে এখন। এটা কি আসলে পাতাল ট্রেনের জন্য সেটা বুঝতেছি না। ভালোই এখানে খুঁড়াখুড়ি করছে, এখানে এতটুকু এদিক খুঁড়ছে, আবার সামনে আরো খুঁজছে। 300 ফিটে এখন চরম লেভেলের চেক ইন চলে।
সার্ভিস রোড থেকে মেন রোডে যে মেন রোডটা মেন পয়েন্ট যে জায়গায় ও যে ভালোই চেকিং চলে, গাড়ির কাগজ মতো না থাকলে ডাইরেক্ট মামলা। দেখেন দেখেন স্পিড গান দিয়ে টেস্ট করতেছে সব কিছু। এই যে এই সামনে রাস্তাও এগুলো ঘুরছে। আমাকে একজন বললো যে এখানে ইসের জন্য পাতাল ট্রেনের জন্য এবার কাজ চলতেছে, স্টেশন আন্ডারগ্রাউন্ডের স্টেশনের জন্য। এখন জানি না কতটুকু সত্য, কিন্তু যদি পাতাল ট্রেনের জন্য যদি কাজ হইতো তো এরকম একটা সাইনবোর্ড তো লাগানো থাকতো এখানে যে এমআরটি লাইনের কাজ চলতেছে, তো সবাই ধীরে চলুন, এরকম একটা কিছু লেখা থাকতো। তো বুঝতেছি না এটা আসলে কিসের জন্য। তো খাতা পাইন্দা ভরা। তো যাই হোক, চলে আসলাম ভালো মতন। ইনশাল্লাহ দেখা হবে অফিসের শেষে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অফিস শেষ করে আবার বের হয়ে গেলাম। তো আজকে অফিসে অনেক ঘাড় ব্যথা শুরু হয়েছিল আজকে। মানে ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে অনেক ঘাড় ব্যথা শুরু হয়েছিল। পরে এক কাপ কফি খাইছিলাম, কফি খাওয়ার পর একটু রিলিফ পাইছি। মোস্টলি বুঝতে পারতেছি আমার ঘাড় ব্যথার রিজন হলো যে আমি তো চুল বেঁধে রাখি সারাক্ষণ। এই একটা রিজন আছে যে ঘাড় ব্যথা মানে ঘাড় ব্যথা হওয়ার একটা রিজন আছে যে এটা চুল বাঁধার কারণে। আবার চিন্তা করতেছি চুলটা ফালাই দিব, আবার চুলের জন্য মায়া হইতাছে। এখন দেখি কতদিন রাখা যায় চুলটা। তো আমার ইচ্ছা আছে অনেকদিন চুলটা একটু বড় রাখবো, তারপরে কোনো এক সময় ফালাই দিব। গতকালকে তো তাড়াতাড়ি যেতে পারছি বাসায়, তো দেখি আজকে কতক্ষণ লাগে বাসা যেতে। রোড গার্ডের কি অবস্থা জানি না। একটু আগে যেতে পারলে কি একটু ভালো লাগে, যে একটু বাসায় একটু রেস্ট নেওয়া যায়। এবার রাস্তা দিয়ে আজকে অনেক জ্যাম। আরে তো পুরোটাই জ্যাম। এখনো ব্রিজে নামতে পারলাম না, ব্রিজের নামার আগেই জ্যাম। এটাই হলো জীবন যুদ্ধ রে ভাই। মানে এই জ্যাম পার হইয়া বাসায় যাওয়া, অফিসে আসা খুব কষ্ট। এমন জ্যামের কারণটা কি? এরকম জ্যাম আমি শুধু একবার পাইছিলাম, যখন ওই যে তিতুমির পোলাপাইনরা কলেজে পোলাপাইনরা যখন রাস্তা আটকেছিল তখন পাইছিলাম এরকম জ্যাম। তো আজকে এত বড় জ্যাম বুঝতেছি না। বাজে এখন 6টা 28, আজকে যাইতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। আমার মনে হয় এটা মিরপুরের জ্যাম, বাম সাইডে যে মিরপুরের যে ফ্লাইওভার গেছে ওটার জ্যাম। এই রাস্তা পুরো ফাঁকা, এই যে এই রোডের জ্যামের কারণে পুরো রাস্তাটা ব্লকে আসলো। মানে বাম সাইডে গাড়ি যাবে কিন্তু পুরো রোড আটকে রাখছে। এটা কোনো কথা রে ভাই? কতটি সময় নষ্ট হয়েছে। আমি তো ভাবছি আমার এই রোডের জ্যাম অনেক, আমাদের এই রোড দেখি অনেক ফাঁকা। ও শেট, একদম ম্যানুয়াল খোলা, যাবো কিভাবে? পারলাম না তো, কত কষ্ট ম্যানুয়াল খোলার কারণে। আল্লাহ, এই ম্যানুয়াল তো কতদিন ধরে খোলা, মানে এটা কি দেখে না কেউ? দেখার কেউ নাই? বুঝতেছি না। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে, মানে যারা না বুঝে এখান থেকে জোরে চালাবে। এটা নিয়ে একবার ভিডিও করছিলাম যে ম্যানুয়াল খোলার কারণে কত প্রবলেম, কিন্তু এখনো পর্যন্ত কোনো, আসলে আমি তার কেউ না যে আমার ভিডিও দেখে ওরা ম্যানুয়াল লাগাবে। এই যে এই রোগগুলো যে ফ্লাইওভারের সামনে দাঁড়া থাকে, এটা তো রিস্ক। মানে নিচ থেকে তো জোরে উঠে বাইকগুলা, বাইক প্লাস আদার্স গাড়িগুলা, তো হুট করে যখন উঠবে তখন তো কন্ট্রোল করতে পারবে না, তখন তো লাগাই দিবে।
হ্যাঁ, ভালোই ভালোই চলে আসলাম কাকড়ার সামনে। তো এখন এখান থেকে বাসে যতটুকু যাব ততটুকু হলো শুধু আমি মনে করতেছি অটোরিক্সার জ্যাম, মানে অটোরিক্সার জ্যাম বলতে অটোরিক্সার একটা প্যারা, মানে ডান সাইডে আসবে বাম সাইডে আসবে, এই একটা প্যারা মোকাবেলা কইরা আমার এখন বাসা যেতে হইব। দেখছেন 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 কোন ফাঁকদা যে চলে আসে, মানে বলাই মুশকিল। এই জন্য মানে সবচেয়ে বেশি প্যারা খাই আমি আমার এলাকায় এসে। ওদের গায়ে লাগলে তো কোনো প্রবলেম নেই, প্রবলেম হবে তো আমার আমার বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে গা। আল্লাহ আল্লাহ করে যেন আল্লাহ এরকম সিচুয়েশনের জন্য না ফালায়, এই জন্য আমি যতটুকু পারি সাবধানে চলে, আমি সব কিছু দেখে শুনে চালানোর চেষ্টা করি। তো চলে আসলাম, বাজে 7:02, এই 1 ঘন্টার মতোই লাগছে। তো ইনশাল্লাহ ভালো মতো চলে আসতে পারলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।